দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা অধম গুনাহগার গো ও নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শতকোটি কদম বসে আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা, আমার এহ পরকালের একমাত্র দরদি বান্ধব, বিশ্ব ওলি, দয়াল পীর দস্তগীর খাজা বাবা ফরিদপুরি কেবলাদান সাহেবের ফুতু পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করছি। কেবলাদান সাহেবের স্থলা বিশুক্ত আমাদের মাথার তাজ
মহামান্য পীরজাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করছি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমাদের মাতার তাজ পীরজাদা আলহাজ হজরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবদের ফুত ও পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করছি বাবার আদরের পৌত খাজা হজরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হজরত মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেব দয়ের ফুত ও পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করছি কেবলাদান হুজুরের পরিবারবর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের ফুত ও পবিত্র কদম মুবারকে শতকোটি কদম বসে চুম্বন রেখে উপস্থিত বিশ্বলের বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে আগত প্রাণপ্রিয় জাকেরান আশেকান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা লাইভ প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের যেখান থেকে আমাদের এই আলোচনা আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা আমার ভাই এবং বোনেরা যেখান থেকে আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আজকে পৃথিবীর এই মহাক্লান্তি লগ্নে মহা বিপদের দিনে দুর্যোগের ভিতরে আমরা যেখানে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এখনো পর্যন্ত আমাদেরকে মহামারী থেকেও রক্ষা করে আমার পীর কেবলাদান বিশ্বলি খাদা ফরিদপুরের উসিলায় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ন্যাক দয়ার বদলেতে আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। এই জন্য মহান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে একটি কথা না বললেই নয়, আমরা যেদিকেই তাকাই শুধু বিপদ, গজব, মহামারী, জলোচ্ছ্বাস, ভূমিকম্প সব কিছুই চতুর্দিকে আজকে বিরাজমান। বাঁচার জন্য যেই কাজ মানুষ একটু বাঁচতে চায়, নিরিবিলি শান্তিতে বাঁচার জন্য যাহা কিছু করা দরকার মানুষ বর্তমানে তাই করতেছে। আজকে দুনিয়াতে আপনি সঠিকভাবে বাঁচার জন্য আপনি একটা স্থান নির্ধারণ করতেছেন, কোনো জায়গায় চাকরি করতেছেন অথবা কোথাও কোনো কাজ করতেছেন, দিন মজুরি খাটতেছেন, এই বিপদ থেকে আপনি রক্ষা পাচ্ছেন। 3 বেলা খাবারের জায়গায় 1 বেলায় খেয়েও জীবনযাপন করতেছেন, সেই দিকে আপনি রক্ষা পাচ্ছেন। কিন্তু আমি যে মুসলমান দাবি করি, আজকে আপনারা যে মুসলমান দাবি করতেছেন, আমরা যে আমাদেরকে ইমানদার দাবি করি, আজকে আমাদের পৃথিবীর এই মহা গজবের চাইতে বেশি বিপদে আছি। আজকে আমরা যাহারা সাধারণ মানুষ, আপনারা যাহারা সাধারণ মানুষ আছেন, আজকে মানুষগুলো বেশি বিপদের সম্মুখীন। কি বিপদ? তাদের ইমান নিয়ে বড় চিন্তার ভিতরে পড়ে গিয়েছি। ইমান নিয়ে বড় চিন্তার ভিতরে এখন মানুষ পড়ে গেছে। বলবেন কেন? এতটা বছর, এত জীবন পর্যন্ত আমরা যাহারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আজকে আমি মুসলমান বাবা মার ঘরে জন্ম নিয়েছি বলেই আমি মুসলমান। আজকে যদি আমি একটা হিন্দুর ঘরে জন্ম নিতাম, আমি যদি হিন্দু কালচারে বড় হইতাম, আমি একটা হিন্দু হিসাবেই বড় হইতাম। যেটা আজকে জুমার আলোচনায় বলেছিলাম বিশ্বলির এই বিশ্ব বেসালত মঞ্জিলে দাঁড়িয়ে। মিশকাতুল মাসাবির ভিতরে যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়। আমি আলিম ক্লাসে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় থাকতে পড়েছি যে আল্লাহর হাবিব বলেছে একটা গাভীর গর্ভ থেকে যেমন একটা পূর্ণাঙ্গ গাভীর বাচ্চা জন্ম নেয়, ঠিক একটা মানুষের গর্ভ থেকে একটা মানুষ জন্ম নেয়। তবে পৃথিবীর জমিনে এসে চলাফেরায়, সামাজিকতায়, কৃষ্টি কালচারের কারণে তার পরিবর্তন হয়। যেমন একটা মুসলমানের সন্তান যদি একটা জন্মের পরে যদি একটা হিন্দু, একটা ইহুদির বাড়িতে যদি সে লালিত পালিত হয়, সে একটা হিন্দু কালচারে সে বড় হবে। আর একটা হিন্দুর ছেলে, একটা বাচ্চা যদি
মুসলমানের ঘরে লালন পালন হয়, শিশুকাল থেকে সে যদি মুসলমানের ঘরেই লালিত পালিত হয়, সে একটা মুসলমান হিসাবে সে মুসলমানের কৃষ্টি কালচারে সে বড় হবে। অতএব কারণে আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কেউই কিন্তু আসমানি কিতাব আমাদের কাছে নাজিল হয় নাই। আসমানি কিতাব আসছে সরকারে দো আলম নূরে মুজাসসাম আকা মাওলা তাজেদারে মাদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নাবিগিন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, সেই নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাককে নাজিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে সেই কালামে পাককে রেখে গেলেন, উম্মতের কাছে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করে শোনাইতেন। উম্মত সেই কোরআনটাকে গ্রহণ করেছে। হাফেজে কোরআন যাহারা প্রথমে ছিল তারা কোরআনটাকে সিনার ভিতরে তারা লিপিবদ্ধ করেছে। এরপরে যখন ধীরে ধীরে হাফেজদের ইন্তেকাল হলো, হাফেজদেরকে শহীদ করা শুরু করলো, তারপরে কোরআনকে লিখিতভাবে লিপিবদ্ধ করা শুরু করলেন। আমার প্রশ্ন হলো, আমার কথা যেটা, আজকে আমরা সাধারণ মানুষ, আমরা যারা মুসলমান দাবি করি, আসলে কি আমরা এখন মুসলমানের কাতারে আছি? আজকে আমরা কি ইমানের কাতারে কি আমরা আছি? মুসলমান হওয়া তো সহজ, কিন্তু মুমিন হওয়া তো অনেক কষ্ট। আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল আসরের ভিতরে সময়ের কসম কেটে আল্লাহ বলেছিলেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক কোরআনুল কারিমে 30 পারায় সূরা আসরের ভিতরে সময়ের কসম কেটেছে, সময়ের দাম আল্লাহ দিয়েছে। সময়ের কসম কেটে বললেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ। এখানে আমি বলেন, আপনি বলেন, সাধারণ পাবলিক বলেন, যত বড় পীর সাহেব বলেন, যত বড় বড় দরবারগুলো বলেন, আজকে যাহারা নামের আগে পীর সাহেব খেতাব লাগায়, মুফতি মুহাদ্দিস ডক্টরেট আল্লামা মক্কা মদিনার ইমামও যদি হয়, আল্লাহ সবার ব্যাপারে বলেছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা, ইল্লা তারা ব্যতীত। আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ইল্লা তারা ব্যতীত। এখন তারা কারা? নবীজি বলেছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমানদার তারা ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্ত। আজকে আমরা যে আলোচনা করি, আমাদের কথা শুনলে অনেকের কাছে ভালো লাগে না, অনেক ধরনের মন্তব্য করেন যে আমরা প্রতিদিন কেন একই আলোচনা করি, কোরআন হাদিস থেকে কেন কথা বলি না। কোরআন থেকেই তো কথা বলা হচ্ছে। কোরআন তো বারবার নাজিল হয় নাই। কোরআনে 114টা সূরাই আছে। এটাকে পৃথিবীর কেউ 115টা বানাইতে পারবে না, আবার কেউ চাইলে 113টা বানাইতে পারবে না। কোরআনের ভিতরে 114টা সূরাই আছে। 30 পারা বিভক্ত করা কোরআনকে 7 মঞ্জিল দিয়ে ভাগ করা। অতএব যাহা কিছু বলবেন কোরআন থেকে আপনাকে বলতে হবে। এখন আল্লাহ বললেন ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত, আমানু, যারা ইমানদার। এরপরে বলছে ওয়া আমিলুস সলিহাত, যারা আমলদার, সলিহিন। আজকে আমলের পিছনে দৌড়াইতেছেন, আজকে আমলের পিছনে দৌড়াচ্ছেন, মসজিদে মসজিদে যাচ্ছেন, দেশে দেশে দিনে দাওয়াত দিচ্ছেন। আজকে মাদ্রাসা বানায় ঘরে ঘরে, দেশের ভিতরে প্রায় 2 লক্ষ মাদ্রাসার উপরে তৈরি করলেন। এত হাফেজ তৈরি হলো, এত মুফতি বের হচ্ছে, তারপরে কেন মানুষ আজকে ইমানের কাঠগড়ায় মানুষ দাঁড়িয়ে, ইমানের ভিতরে কেন মানুষ সংকটে পড়ে গিয়েছে? বলবেন এই কথাটা কেন বললেন? যাদেরকে দিয়ে আপনারা ইসলাম বুঝতেন, যাদেরকে দিয়ে আপনারা ইসলাম শিখতেন, বলবেন কিভাবে? আমরা যাহারা এই শতাব্দীর 1443 হিজরি সনে এখন আমরা যাহারা আছি, আমরা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, আমরা সাহাবাই কেরামকে দেখি নাই, তাবেঈনদেরকেও দেখি নাই, তাবেঈনদেরকেও দেখি নাই, খোলাফায়ে রাশিদিনদেরকেও দেখি নাই, আশারায়ে মুবাশশিরিনদেরকেও দেখি নাই। আমরা এই পৃথিবীর জমিনে সাহাবাইকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তিনি তার নিজের পক্ষ থেকে মনোনীত করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবাই কেরাম তারা ঈমান এনেছে, সাহাবাই কেরামদেরকে দেখে তাবেঈরা তারা ভালোবেসেছে, তাবেঈনদেরকে দেখে অন্যরা মুসলমান হয়েছে। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে এইভাবে আল্লাহর অলি সকল বেলায়েতের যোগাইসা, আল্লাহর অলি সকল তাহারা ইসলাম প্রচারে দাওয়াত তাহারা দিয়ে গিয়েছে। এখন আমরা যাহারা
এই বর্তমান শতাব্দীতে আছি, আমরা তো বলবো, স্বীকার করতেই হবে যে আমরা কোনো মক্কা মদিনায় গিয়ে মুসলমান হই নাই, কোনো সাহাবী আমাদের মাঝে আসে নাই, কোনো রসুল আমাদের মাঝে দাওয়াত নিয়ে আসে নাই। আল্লাহর অলিরা, এখন তো এত লক্ষ লক্ষ মাদ্রাসা, প্রায় 2 লক্ষের অধিক মাদ্রাসা বাংলাদেশে। আজ থেকে 50 বছর আগে, 70 বছর, 100 বছর আগে বাংলাদেশের জমিনে তো কোনো এত মাদ্রাসা ছিল না, বাংলাদেশের জমিনে এত মুফতি মুহাদ্দিস ছিল না। ওই সময় মুসলমানের দাওয়াতটা নিয়ে কারা আসলেন এই দেশে? এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরেন। ওই সময় কারাই দেশে ইসলাম নিয়ে আসলেন? সিলেটের দিকে যদি তাকান, ইয়েমেন দেশ থেকে বাবা শাহজালাল ইয়ামিনী যিনি আসছেন 780 বছর আগে, সিলেটে গেলে দেখবেন বাবা শাহজালালের দরবারে ওরস হয়। আজ থেকে প্রায় 780 বছর আগে তিনি বাংলাদেশে আসছেন ইয়েমেন থেকে। তাইলে তিনারা এসে আজান দিলেন, আজান দিয়ে মুসলমান বানাইলেন, মসজিদ মাদ্রাসা তৈরি করার সাহস তিনারা দিয়ে গেলেন। আল্লাহর অলিদের ক্ষমতা, আল্লাহর অলিদের শক্তিতে এই বাংলাদেশকে আজকে মুসলিম রাষ্ট্র হিসাবে, আজকে মুসলমানদের একটি দেশ, আশিক রসুলদের একটি দেশ হিসাবে সারা পৃথিবীর জমিন আজকে পরিচয় হলো। এই দেশের মানুষ এখন কেন ইসলাম নিয়ে, ইমান নিয়ে এত বিপদের ভিতরে আমাদের পড়তে হবে? আলেমুল আমাদের কথা শুনে মানুষ ওয়াজ নসিহতে গিয়ে মুসলমান হতো, আলেমুল আমাদের কথা শুনে মানুষ ইসলামের পথে আসতো। আজকে সেই আলেমদের কথা শুনে মানুষ আজকে ইমান নিয়ে বিভ্রান্তির ভিতরে পড়েছে। যেই কথাটা বলেছিলাম, মহামারী থেকে ওষুধকে রক্ষা পাওয়া যায়, ভূমিকম্প আসলে আল্লাহ পাকের দয়ায় রক্ষা পাওয়া যায়, জলোচ্ছ্বাস আসলে যে কোনোভাবে আল্লাহ রক্ষা করে। কিন্তু আজকে আমার ইমান, যে আমার মূল চাবিকাঠি, যে ইমান, আমার ইমানকে আমি এখন কিভাবে ঠিক করব? মানুষ, সাধারণ পাবলিক যারা, বর্তমান নেটের যুগ, এখন আপনার সোশ্যাল মিডিয়া, মোবাইলের যুগ, মোবাইল একটা সামনে নিয়েই দুইটা কথা বললেই তো চলে, মুহূর্তের ভিতরে সারা পৃথিবী ভাইরাল হয়ে যায়। ভাইরাল হতে তো আমার বেশি কথা বলা লাগবে না, 1 মিনিট একটু কাউকে গালিগালাজ করব, আজকে যারা ভাইরাল ব্যক্তি বলে চিনে হয়, 1 মিনিট লাইভে দাঁড়িয়ে অন্য কোনো দরবার কাজকে গালিগালাজ করি, কোনো রাষ্ট্রীয় কোনো ব্যক্তির কাছকে গালিগালাজ করি, 2টা খারাপ কথা বলি, আগামীকালকে দেখবেন সারা পৃথিবীব্যাপী আমি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হইতে বেশিক্ষণ লাগে না। কিন্তু আমার কথা হলো, আজকে মোবাইলের যুগে আইসা যেভাবে আলেম নাম দিয়ে, মুফতি মুহাদ্দিস নাম দিয়ে, নামের আগে পীর সাহেব লকব লাগিয়ে, ডক্টরের ডিগ্রি লাগিয়ে, অমুক ফকিউল মিল্লাত, অমুক তাইরি, অমুক বিভিন্নভাবে নামের আগে লকবগুলো লাগিয়ে আজকে তারা যেভাবে মুসলমানদের ইমান নিয়ে চিনিমিনি শুরু করেছে, কিভাবে আজকে সারা জীবন আপনারা যাহারা লাইভ অনুষ্ঠান আমার কথাগুলো শুনতেছেন, এখানে হয়তোবা কোনো আলেম নেই, যদি আলেম থাকেন তিনিও বললেন, কিন্তু যদি আলেম না থাকেন, আপনারা কেউ বা খেতে খাটা দিনমজুরি মানুষ, কেউ বা কোনো জব করেন, কেউ বা কোনো সাধারণ কাজকর্ম করে আপনারা সংসার চালান, আপনারা আম পাবলিকগুলো আমাদের এই কথাগুলো আপনারা শুনতেছেন। আপনাদের সহিত আমার কথা হল, আজ থেকে 50 বছর, 100 বছর আগেই ধরেন, 50 বছর আগেই ধরেন, আপনার বাবা, আপনার বাবার বাবা যিনি দাদা, আপনার দাদার বাবা যিনি বড় বাবা, তাদের থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সারা জীবন আপনারা শুনে আসলেন যে এজিদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, তারা হচ্ছে লানুতুল্লাহ আলাইহি, তারা হচ্ছে দুশমনের রসুল। আজকে এই জমানায় এসে এতটা বছর ধরে যাদেরকে আপনারা গজবপ্রাপ্ত বলে আসলেন, একটা ভিক্ষুক, একটা রাস্তার মুচি তাদেরকে দেখলে গালি দেয়, একটা সুইপার তাকে দেখলে গালি দেয় হোসাইনের মহব্বতে, এটা এজিদকে গালি দেয়। আজকে রাস্তার একজন মুচি এজিদের কথা শুনলে তাকে ধিক্কার দেয়, কেন সে ইমাম হোসাইনকে হত্যা করেছে। আর আজকে আপনি পীর সাহেব নাম লাগায়া, মুফতি নাম লাগায়া, ডক্টরের ডিগ্রি লাগায়, অমুক সালেহি, অমুক আল্লামা, অমুক গবেষক লাগায়া আজকে আপনারা কিতাব লেখেন, আপনারা মানুষের সামনে দাঁড়ায় কথা বলতেছেন, অমুকে এত বড় বুজুর্গ ছিল, এত আমল করতো, এত ডিগ্রি তাদের ছিল, এত খেদমত ছিল। এগুলো শুনেই তো আজকে সাধারণ মানুষগুলো আজকে ইমানের ভিতরে বড় চিন্তায় পড়ে গিয়েছে। এখন পাবলিক চিন্তা করতেছে আমি কোন দিকে যাব, আমি কিভাবে, আমি কোন দিকে আমি অনুসরণ করব, কাদের কথাগুলো শুনবো। আজকে এত বড় মুফতি মুহাদ্দিসরা, এত বড় ডিগ্রিধারী হক্কানি ওলামায়ে কেরাম সকল তাদের পক্ষে রায় দিচ্ছে, তাহলে আমি কোন দিকে যাব। এখন আপনার আমার কথার কারণে তো আজকে সাধারণ পাবলিকের ইমান নিয়ে তারা বড় কাঠগড়া, ইমান নিয়ে তারা সংকটের ভিতরে পড়ে গিয়েছে যে কোন দিকে যাবে, কোনটাকে তারা সাপোর্ট করবে। এটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী আমরা, এটার জন্য দায়ী আলেম সমাজ। আজকে আপনাদের এই চুগলখুরি কথার কারণে আজকে মানুষ বিপদের সম্মুখীন। এত আমলের কথা বলতেছেন, আগে তো ইমান ঠিক করতে হবে। নবীজি বুখারী শরীফের হাদিস শরীফে বলেছে, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। আজকে মানুষ যেখানেই তাকায় একজন আরেকজনকে গালি দিচ্ছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছে। মূল বিষয়টা হচ্ছে আহলে বাইতের বিরুদ্ধে যারা কথা বলবে, আহলে বাইতের সঙ্গে যারা দুশ্মনী করলো, তাদের পক্ষে তো আমি কোশ্চিন কালো ওকালতি করতে পারি না। তাদের পক্ষে কোশ্চিন কালো, বিশেষ করে আমার কেবলাদান বিশ্বলি খাদা ফরিদপুরি তাদেরকে কোশ্চিন কালো সাপোর্ট করে নাই। আমার কেবলাদান হুজুর আওলাদ হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় কোশ্চিন কালো তাদেরকে কোনোদিন সাপোর্ট করে না। আজকে আপনারা যারা এত বড় বড় কথা বলতেছেন, আপনারা ওলামায়ে কেরাম যে যেই দরবারের হন না কেন, যে যেই খানদানের হন না কেন, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের কাছে কিন্তু সবাই ধরা। সেই দৃশ্যগুলো কিন্তু আমাদের মাঝে আছে। মুখের জিভকে ছোট করেন, কথা বলার সময় হুশ করে বলবেন, সব কিছুই কিন্তু আমাদের মাঝে আছে এখনো। কারা বিশ্বলির বেসালত মঞ্জিলে এসেছিলেন ইতিপূর্বে, কারা বৈশা যখন খাইতেন, এখানে যখন মিটিং হইতো সবাই কিন্তু এখানে আসতেন, প্রত্যেকের ভিডিও কিন্তু আমাদের কাছে আছে। অতএব কারণে যখন সময় আসবে জাতির সামনে কিন্তু সব তুলে ধরা হবে, তখন কিন্তু মানুষের সামনে মুখ দেখাইতে পারবেন না। আসলে যদি লজ্জা থাকে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যদি লজ্জা না থাকে তাহলে তো কোনো কিছুই করার নাই। আর আরেকটি কথা না বললেই নয়, আজকে 2 দিন যাবৎ মোবাইলে ফেসবুকের ভিতরে একটা ভিডিও দেখি। ইতিপূর্বে যাহারা নিজেদেরকে ওলামা কাউন্সিল বলে পরিচয় দিতেন, সবার আগে যার নাম নিতেন, বিশ্ব জাকের মঞ্জিলে ওলামা কাউন্সিল নামে তাদের একটা সংগঠন এখন তৈরি করছে, কর্মী গ্রুপ, যে ওলামা কাউন্সিল। সেখানে যাদের নাম ছিল অমুক ফরিদি, জেহাদি, অমুক সিদ্দিকি, তারপর তাদের ভিতরে একজন আছে মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। এখন ইনারা সহকারে বিশ্ব জাকের মঞ্জিলে থাইকা এখন নিজেদের ভিতরে কামড়া কামড়ি শুরু হয়েছে। আপনারা যে বানোয়াট, মানে আপনাদের এই সংগঠন বলেন, আপনাদের কর্মসূচি বলেন, সব কিছু যে মিথ্যার আশ্রয়, সব কিছু যে বানোয়াট, তার প্রমাণ এখন আপনারা নিজেরাই দিচ্ছেন। আজকে 2 দিন ধরে একটা ফেসবুকের ভিতরে ভিডিও দেখলাম, বলতে চাচ্ছি না তারপরে বলতে হচ্ছে। বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় একসঙ্গেই ফাজল পরীক্ষা দিয়েছিল। ওই ছেলে একজন মুফতিকে, তার বাবা সমতুল্য একজনকে গালি দিচ্ছে, যারও সন্তান বলে গালি দিচ্ছে। অপরাধ কি? ওই মুফতি হিজবুল্লাহর মহা ইমামের একটা কথাকে সে সাপোর্ট করছে। সে সাপোর্ট করছে বলে যে আমি তার পক্ষে যাব সেটা না। আমার কথা হচ্ছে, একই যদি সংগঠন তারা করে থাকে, তারা যদি এক সংগঠনের লোক হয়ে থাকে, আজকে কিসের তাড়নায় ওই আলাউদ্দিন, আলাউদ্দিনকে, সে বিশ্ব জাকের মঞ্জিলের কি? সে বিশ্ব জাকের মঞ্জিলের কি? তারা তো স্বার্থের জন্য বিশ্ব জাকের মঞ্জিলে। আজকে ওর চামচাগিরি করতে যায়। শুধু ওই না, আজকে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র, ওই যে আমার সাথে যে লেখাপড়া করছে আসাদুজ্জামান, সেই না শুধু, আরেকজন এখন আবার নারায়ণগঞ্জ থেকে আজকে জুমার সময় ভিডিওতে দেখেছি, গাজী তামিম বিল্লাহ নামে একজন, সেও কালতি শুরু করেছে। কারণ কি? কাকে গালি দিচ্ছে? ওই মুফতি ওয়াদুদ সিদ্দিকী। সে আলাউদ্দিনের বিরুদ্ধে কথা বলছে কি? সে আমার কেবলাদান হুজুর নসিহতের বিরুদ্ধে কথা বলছে। হুজুর পাকের নসিহত মুহররম খণ্ডের ভিতরে প্রায় 80 বার 82 জায়গায় হুজুর কেবলাদান আমির মুয়াবিয়ার নাম নিছে, এক জায়গায় রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগা নাই। এটা বলতে গিয়ে তার বিরুদ্ধে হয়তো বা লাইভে কি বলেছে, এটার কারণে আজকে ওরাই নিজেরা আবার ওরাই ওদের পক্ষ থেকে ওলামা কাউন্সিল থেকে, তারা ওলামা কাউন্সিলের সদস্য হয়ে তারা আবার লাইভে এসে ওনাকে গালি দিচ্ছে। তাহলে আপনি কি বুঝতেছেন? যদি এটা আমাদের মাথার তাজ মহামান আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের হুকুমে, তিনার হস্ত মোবারক দ্বারা যদি পরিচালিত হইতো, তাহলে দরবার শরীফের আলেম হইয়া একজন তো আরেকজনকে এভাবে যারর সন্তান বলে লাইভ এসে গালি দিত না, একজন আরেকজনকে কুকুর বলতো না, একজন আরেকজনকে নিয়ে বাজে কথা বলতো না। অতএব এটাই আপনাদের বুঝতে হবে, এটাই বাস্তব। তারা বানোয়াট, মিথ্যা বানোয়াট। তারা বিশ্ব জাকের মঞ্জিলকে গ্রাস করার জন্যে তারা বিশাল ষড়যন্ত্র নিয়ে, তারা একটা ষড়যন্ত্রের জাল বনে তারা বিশ্ব জাকের মঞ্জিলকে, তারা এখন তারা বিশ্ব জাকের মঞ্জিল অবস্থান করতেছে, যার কারণে তাদের কোনো কথার সঙ্গে আমার কেবলাদান হুজুরের নসিহত শরীফের কোনো কথার সঙ্গে আপনারা মিল খুঁজে পাবেন না। তাদের প্রত্যেকটা কথা হচ্ছে নসিহত শরীফ বিরোধী।
এই কারণে এই কথাটা আজকে বললাম। অতএব এই সমস্ত কিছুকে ঠিক করার জন্য, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য যেই ক্ষমতা আমার কেবলাজান যার কাছে দিয়ে গিয়েছেন, তিনি হচ্ছেন হিজবুল্লাহর মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদ আলহাজ হযরত খাজা মুস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদি। আজকে আমরা এমন এক পরিস্থিতিতে এসেছি, কোন দিকে যাবেন? আমি আমার প্রায় আলোচনায় এই বিশ্ব বেসালত মঞ্জিলে দাঁড়িয়ে এই লাইভ প্রোগ্রামের ভিতরে এই গত মহরমের এই চাঁদ শুরু হওয়ার পর থেকে আমি বলে আসতেছি যে এই পৃথিবীর জমিনে বিচার করার জন্য যেমন সাহস দরকার, নেতৃত্ব দেওয়ার জন্য যেমন মাথার বিবেকের দরকার, বুদ্ধির দরকার, কৌশল জানার দরকার, ঠিক তেমনিভাবে সত্য কথা মানুষের সামনে বলার জন্য হলো আপনার হৃদয় থেকে সঠিক সৎ সাহস আপনার থাকতে হবে। আর সেই সাহসটা এই পৃথিবীতে ছিল আমার কেবলাদান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাসরুল আজিজ, তিনার হৃদয় মোবারকে তার সেই সাহস ছিল, যার কারণে আমার কেবলাদান পৃথিবীর যত মুফতি মুহাদ্দিস যত কিছু আছে না কেন, ডক্টরের কারো কথার দিকে বিবেচনা না করে আমার কেবলাদান হুজুর সেই আহলে বাইতের মহব্বতে, কারবালার মহব্বতে আমার হুজুর কেবলাদান এই পৃথিবীতে আইসা আমিরে মুয়াবিয়াকে আমার কেবলাদান দোষী সাব্যস্ত করেছে। আমার কেবলাদান নসিহত শরীফের ভিতরে বলেছে আমিরে মুয়াবিয়া হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পিছনে, বিষ খাওয়া হত্যার পিছনে সরাসরি জড়িত ছিল। এটা আমার জন্য জ্বলন্ত কোরআন, এটা আমার জন্য সবচেয়ে বড় দলিল। এরপরে কোনো দলিলের আমার কোনো প্রয়োজন না। যেটা আমার হুজুর কেবলাদান নসিহত শরীফের ভিতরে বলেছে, তার চাইতে বড় দলিল আর আমাদের জন্য আর কিছু হতে পারে না। কোনো দলিলের দরকার নাই। আমি যদি এই কিতাব মানি, আজকে যত কিতাব আমি মানি না কেন, আমার হাতে যে কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া ৮ম খণ্ড, এই কিতাব যিনারা লিখেছেন, আমি যদি কিতাবকে মানি, কিতাব এটা কি কোরআন, আমি যদি কিতাবকে বুকের, এটা হচ্ছে সাহাবাই কেরামদের মতবাদগুলো। সাহাবাই কেরামরা ইমামরা বিভিন্নভাবে এক একজনের পক্ষে এক একটা রায় দিয়েছে, এক একজনের পক্ষে কথা বলেছে। কারো কাছে এটা ভালো ছিল, কারো কাছে এটা খারাপ ছিল, কারো কাছে এই কাজটা ভালো, কারো কাছে এই কাজটা খারাপ। এখন এটার ভিতর হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছে। কিন্তু এটা মানলেই যে আমি জান্নাতে যাব এমন কোনো কথা তো নাই। কিন্তু আপনি যে পীরের কদমে মুরিদ হয়েছেন, সেই পীরের হুকুম মানলে, সেই পীরকে ভালোবাসার কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে। এটা দলিল আছে, এটা হাদিস আছে, এটা আইম্মা মুজতাহিদিন, এটার ভিতরে প্রত্যেকের রায় আছে। কিন্তু আমি এটা বুকে ধারণ করে থাকলেই যে আমার মুক্তি হবে এমন কোনো কথা তো কেউ লেখায় দেখাইতে পারবেন না। এখানে 5 জন মানুষ উপস্থিত, আমার যে 5 জনের কথা শুনতে হবে এমন কোনো কথা আসেনি। আমি যে কোনো একজনটা মানলাম। এখন মাযহাব 4টা মাযহাব, তার মানে কি আপনি হানাফি মাযহাবের, তার বলে কি আপনি শাফি মাযহাবকে গালি দিবেন? আমি শাফি মাযহাবে, তাই বলে কি আমি হানাফি মাযহাবকে গালি দিব? আমি হানাফি মাযহাব, আমি হাম্বলি মাযহাবকে গালি দিব না। মাযহাব 4টাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি একটাকে মানছেন, আপনি ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে আপনি তাকে বিশ্বাস করেছেন, আপনি হানাফি মাযহাবের। কিন্তু তার মানে এই না যে অন্য যে 3টা মাযহাব আছে সেই মাযহাবগুলোকে আপনি বাতিল বলবেন। আমার হুজুর কেবলাদান নসিহত শরীফের ভিতরে স্পষ্টভাবে লিখে গিয়েছেন যেই কথা, সেটাকে আমি মানতে হবেই হবে যদি পীরের মুরিদ হয়ে থাকি। আর যদি আপনি ব্যবসা করতে আইসা থাকেন, বানোয়াটগিরি করতে আইসা থাকেন, কোনো ষড়যন্ত্র নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলকে ধ্বংস করার এই রকম ষড়যন্ত্র 1400 বছর আগে থেকেই ছিল, যেগুলোকে গুপ্তচর বলা হয়। এই মুনাফেক পৃথিবীর জমিনে ইহুদি নাসারারা, একটা কথা আজকে লজ্জার কথা বলতে হয়, একটা অনুষ্ঠান আমরা দেখি মোবাইলের ভিতরে, আপনার অরগুজ গোষ্ঠী এবং সুলতান সুলেমান বলেন, তারপরে দিরিলিস আর্তুগুল বলেন, ওসমান বলেন, এগুলোর ভিতরে আমরা একটা বিষয় দেখেছি। ওই বইগুলো, বিশেষ করে ওসমানী সাম্রাজ্যের যে বইটা, অটোমান সাম্রাজ্যের এই বইটা আমার নিজের কাছে আছে। এই বইয়ের ভিতরে আমরা দেখেছি ইয়ারা আপনার মঙ্গোলিয়ানরা, তারপরে নাইট যারা ছিল খ্রিস্টান, তারা বলতো যে মুসলমানদের কাছে আমরা আর কিছু পাইছি, শিখছি বা না শিখছি, একটা জিনিস শিখছি কি, যে বিশ্বাসঘাতকতা কিভাবে করা যায়। এটা তো আমাদের জন্য লজ্জা। আমাদের তো এখন উচিত সঠিক পথে আসার। একই জায়গায় থাইকা কুকুর যেমন একটা হাড্ডি পাইলে কারাকারি করে, আজকে আপনারা নিজেরা নিজেদের সম্মান, নিজেরা নিজেদের ভিতরে একজনকে আরেকজন বড় বানাইতে কুকুরের মতো আজকে ঝগড়া শুরু করছেন আপনারা। আমাদের যুদ্ধ তো হচ্ছে আহলে বাইতের বিরুদ্ধে, যারা তাদের বিরুদ্ধে, আহলে বাইতের সঙ্গে যারা দুশ্মনী করছে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। জাকের পার্টি হিজবুল্লাহর মহা ইমামের যুদ্ধ তাদের বিরুদ্ধে।
আমরা তো ওগুলো দেখার সময় আমাদের নাই। আমি কোথায় আছি না আছি সেটা আমার দেখার বিষয় না। আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমি বিশ্বলি খাদা ফরিদপুরের কদমের ভিতরে আছি। এই ইমান নিয়ে আমরা মুরিদ হইছি, এই ইমান নিয়ে হিজবুল্লাহর মহাইমামের কদমে আমরা আছি। আজকে আমি বিশ্ব জাকের মঞ্জিলে দাঁড়াইতে পারি নাই, তার মানে এই না যে আমি তিনার মুরিদ না। হুজুর কেবলা জানের এই সত্যের ঝান্ডা তামাম পৃথিবীতে উড়বে। কেবলাজান হুজুর থাকতে প্রবাসে আমার হুজুরের মুরিদ ছিল না? ছিল কি ছিল না? তো ওরস শরীফে যারা আসতে পারছে তারা আসছে, আর যারা আসে নাই তারা কি হুজুর কেবলাজানের হুকুমে বহির্বিশ্ব ওরস শরীফ পালন করছে না? কি বিশ্বলি খাদা ফরিদপুরি যখন এই জগতের ভিতরে আমার কেবলাজান এই পৃথিবীতে ছিল, ওরস শরীফের কর্মসূচি যখন বিশ্ব জাকির মঞ্জিলে হইতো, এই বিশ্বলির বেসালত মঞ্জিলে ওরস শরীফে সেই কর্মসূচি হইতো না? এবং শুধু তাই নয়, ঈদুল আজহার দোহায় কিছু বাচ্চা বলা পান বিশ্ব জাকির মঞ্জিলের এই কিছু কথা কমেন্টস করে মাঝে মাঝে দেখি যে আমরা ঈদুল আজহা কেন দরবার শরীফে না গিয়ে আমরা দেশে দেশে করি। আরে বোকা গর্দব, আমি হাফেজ মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি, আমি নিজেই বলতেছি বিশ্ব জাকির মঞ্জিলে যখন ছিলাম তখনও মহামান আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের হুকুমে, মহামান আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের হুকুমে সেই শেরপুর পাখিরা দরবার শরীফে আমাকে পাঠানো হয়েছিল ঈদুল আজহার নামাজ পড়ানোর জন্য এবং সেখানে ঈদুল আজহার কুরবানি করার জন্য। আমি না শুধু, অন্য অন্য আরো কিছু আলেম আছে, তাদেরকেও ঈদুল ফিতর আসলে পাকুড়িয়া দরবার শরীফে পাঠানো হইতো ঈদের নামাজ পড়াইতে, ঈদুল আজহার নামাজ পড়াইতে। এটা তো দুই ভাইজান আমাদেরকে পাঠাইতো। তখন এগুলো কোথায় ছিল? এখন আমরা কোথায় ঈদ করি, কোথায় কি করি, সেই প্রশ্ন তোমরা করো। তোমাদেরকে তো বুঝতে হবে, আগে তোমাদের বিবেক দিয়ে বুঝতে হবে যে হিজবুল্লাহর মহাইমাম কি করতেছে আর আমরা কাদের বিরুদ্ধে কথা বলতেছি। বারবার বলছি, যারা দুশ্মনের রসুল আহলে বাইতের সঙ্গে যারা যুদ্ধ করেছে, আহলে বাইতকে যারা হত্যা করেছে, হিজবুল্লাহর মহাইমামের সংগ্রাম তাদের বিরুদ্ধে। হিজবুল্লাহর মহাইমামের সংগ্রাম তাদের বিরুদ্ধে, যার কারণে কেবলাজান বলেছে সব হত্যার বিচার হয়েছে, কারবালার হত্যার বিচার এখনো হয় নাই। কারবালার হত্যার বিচার করবে জাকের পার্টি। সেই বিচার, সেই যুদ্ধ কিন্তু আমরা শুরু করে দিছি। রওজা শরীফ বুকে নিয়া বা বিশ্ব জাকির মঞ্জিলে ঘাপটি মাইরা আমি বৈশা থাকবো আর মুখে মুখে বলবো সারা বাংলাদেশটা আমার বাবার হুজরা শরীফ, সারা বাংলাদেশটা বিশ্ব জাকির মঞ্জিল। ওই সিরা খাতার নিচে শুয়া স্বপ্ন দেখা, যে একটা রিক্সা চালক সিরা খাতার নিচে শুয়া স্বপ্ন দেখলে বিশাল বাদশা হয়েছে স্বপ্ন দেখা যেই জিনিস, আর ওই এক জায়গায় বৈশা থেকে আপনি স্বপ্ন দেখতেই থাকবেন সারা দেশটা, আপনার পীরের হুজরা শরীফ কোনোদিনও বাস্তবায়ন হবে না যদি আপনি সেই জায়গায় যাইয়া দুর্গ তৈরি না করেন। দুর্গ মানে ঘর, দুর্গ যদি আপনি তৈরি না করতে পারেন তাহলে স্বপ্নই দেখবেন। আজকে সেই কাজটাই করতেছেন হিজবুল্লাহর মহাইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। যারা কথাগুলো মাঝে মাঝে বলো, তোমরা তো সবাই মাদ্রাসা ছাত্র, তো মাদ্রাসা ছাত্র হিসাবে পিতা যদি ওসিয়ত করে যায়, সন্তানের কাছে যদি ওসিয়ত করে মৃত্যুর পূর্বে যে আমার পরে এই কাজটা কইরো, সেই কাজটা করার বাসনা তিনি করেছে। আপন পিতা একটা কাজ করবে স্বপ্ন দেখে, যে কাজটা তিনি করতে পারে নাই, এই তার ইচ্ছাটা পূরণ করা সন্তানের উপর ওয়াজিব। পিতার ওসিয়ত পালন করা সন্তানের উপরে ওয়াজিব। এখন আমার কেবলাদান হুজুর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি তিনি যে স্বপ্নগুলো দেখে গিয়েছিলেন, তার ভিতরে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আমার কেবলাদান হুজুরের সেই জন্মভূমি শেরপুর পাকুড়িয়া দরবার শরীফে 1996 সনে কেবলাদান হুজুর কাফেলা করে সেই তার জন্মভূমিতে গেলেন, যেই জন্মভূমি থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল। যখন আপন পীরের কদমে আমার কেবলাদান হুজুর সমস্ত সম্পদ বাপদাদার ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে আপন পীরের কদমে যখন খেদমত দিয়ে দিয়েছিলেন, তখন আমার কেবলাদান হুজুরের ভাই বেরাদার যাহারা ছিল তারা কিন্তু হুজুর কেবলাদানকে বের করে দিয়েছিল যে তুমি তো তোমার সব বিক্রি করে দিয়েছো, এখন কেন এখানে আসবে। আমার কেবলাদান হুজুর ধীরে 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 সেই খোদাই শক্তিতে আবার সব কিছু নিজের স্থানে নিয়ে এসে খোদাই শক্তিতে সব কিছু ফেরত পাওয়ার পরে হুজুর কেবলাদান 1996 সনে কাফেলা করে বিশ্ব জাকির মঞ্জিল থেকে সেই শেরপুর পাকুড়িয়া পাক দরবার শরীফে গিয়েছিলেন। কেবলাদান হুজুর তিনার স্বপ্ন হুজুর কেবলাদানের পবিত্র হস্ত মোবারক দিয়ে একটি মসজিদ নির্মাণ করবেন। সেই জায়গায় কেবলাদানের নিজের হস্ত মোবারক দিয়ে মসজিদ নির্মাণ করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, উদ্বোধন করেছিলেন। সেই মসজিদটা তো গত বছর 2020 সালের পূর্ব কেউ তো সেই মসজিদ নির্মাণ করে নাই। স্বপ্নটা তো আমার কেবলাদানের ছিল, কথা বলে না, ছিল কি ছিল না? স্বপ্নটা তো আমার হুজুর কেবলাদানের। যেমন
ফরিদপুরে আজকে আমরা যাই, আমার বাবার দরবার ফরিদপুর। এই ফরিদপুরের জমিনে শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার করতে এসেছিলেন, কিন্তু তাকে ফরিদপুরের মানুষ ইসলাম প্রচার করতে দেয় না। হিন্দু রাজেন্দ্র বাবুর অত্যাচারে সেখান থেকে তিনি চলে যেতে বাধ্য হয়েছিল। তিনি কেঁদে বলেছিল, আমি পারলাম না, কিন্তু মনে রাখো আমি আমার গোলামের গোলাম দ্বারা এই দেশে ইসলাম প্রচার করাবো। সেটা হয়েছে কি হয় নাই? আল্লাহর অলিদের জবানের কথা তো মিথ্যা না, সেটা আমার কেবলাদান হুজুরকে দিয়ে করাইলেন। দাদা হুজুর খাদা এনায়েতপুরি শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলীর মুরিদ, আর দাদা হুজুরের মুরিদ আমার কেবলাদান বিশ্বলি খাদা বাবা ফরিদপুরি। তাহলে গোলামের গোলাম দ্বারা সেই কাজ বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? তো আমার কেবলাদান হুজুর স্বপ্ন দেখেছিলেন 96 সালে এখানে মসজিদ হবে, এখানে একটা কমপ্লেক্স হবে। আজকে হিজবুল্লাহর মহা ইমাম জাকির বাড়ির মহামান্য চেয়ারম্যান 2018 সালের পরে আর তো বিশ্ব জাকির মঞ্জিলে আমরা যাই নাই। এখন তো রওজা শরীফের খেদমতের টাকাও জাকির বাড়ির চেয়ারম্যানের কাছে না, দরবার শরীফের যত খেদমত আসে সেগুলো জাকির বাড়ির চেয়ারম্যানের কাছে না। তাহলে এখন তিনি কিভাবে তার পিতার স্বপ্ন বাস্তবায়ন করলেন? আজকে সবাই ঘুমান।